তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বানাচ্ছি। তো এটা কবে পোস্ট হবে জানি না, কারণ আমার খুব কি বলবো, আমার খুব ল্যাট লাগে ভিডিও এডিট করতে, যার কারণে পোস্ট করি না। সো এখন হচ্ছে ব্লগটা বানাচ্ছি। তো এখন আমরা এসেছি 8 মাস নয়, প্রায় 7.5 মাস, 8 মাস পর মামা বাড়ি এলাম। তো এখন আমরা ভিডিও বানাচ্ছি। তো এখন আমরা বানাবো হচ্ছে আম মাখা, তাই না? যেটা হচ্ছে ইনি করবেন আর আমি হচ্ছি হেল্পার। তো চলো তোমাদের আমটা দেখাই কেমন। এই দেখো আমটার এইটুকু সাইজ। এখন আমরা দুজন মিলে যাচ্ছি ধুতে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো পুকুরে পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছে। এখানে এখন আমাদের প্রিয়া রানী মানে টুসু আমটাকে ধুয়ে নিচ্ছে। দেখি একটু ধও ভালো করে। এই দেখো পুকুরটা পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছে। কেন ঘিরেছে রে? ও আচ্ছা, এখানে প্রচুর মাছ আছে এই পুকুরটাই, যাতে পাখিরা না মাছগুলো খেয়ে নেয়, তাই জন্য। দাঁড়াও আমি একটু পাটা ধুয়ে নিই। পাটা ধুয়ে নিলাম, চলো। চলো এখন আমটা মাখা করা যাক। টাটা। এই যে হচ্ছে আমটা এখন মাখা হবে। চলো চলো, গেটটা বন্ধ করে দিই। তো এইখানে হচ্ছে হ্যাঁ। তো চলো এখন আমটা মাখানো যাক। তো এখন হচ্ছে আম মাখা। তারাও আমটা কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধ করে দেয়। এখন হচ্ছে আম কাটা। এই যে আমার আমটা হাত দেখতে অনেক কাটা হয়েছে, খুবই মিষ্টি খেতে। এটাকেই আমরা মাখা করব। চলো কেটে নিই। এই যে কাটা হচ্ছে, এখন অর্ধেক নিচেই পড়ে যাচ্ছে কাটতে কাটতে। এই যে কেটেছি, এই যে এই আঠিটাকে এখন কাটবো যতটা কাটা যায়, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বাইরে প্রচুর রোদ। ও কোথায় গেল বলুন তো? দাদু ঢুকে গেছে। এই যে আম ধোয়া হয়ে গেছে। এই যে আম ধোয়া হয়ে গেছে। চলো। তো গাইস, এখন আমাদের সব রেডি করা হয়ে গেছে। আর যেহেতু আমাদের খুব অভাব কাসুন্দির সসের, তাই জন্য এই যে কাসুন্দিটাকে এখন জল দিয়ে গোলানো হচ্ছে। আর এইটা ঘরোয়া উপায়ে আমরা করছি কাসুন্দির সস। কাসুন্দির সস বানাচ্ছি এখন। এই যে দেখতেই পাচ্ছ, এখন আমাদের সস হয়ে রেডি হয়ে গেছে কাসুন্দি। বা 1 মিনিট, এই যে কাসুন্দির সসটা রেডি হয়ে গেছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও, এখানে ভালো করে দেখা যাচ্ছে না, আমি তোমাদের দেখাই। এই যে হচ্ছে কাসুন্দির সস রেডি। তো চলো এখন আমটাকে মাখা করা যাক। দিয়ে দিচ্ছে, এটা কি লবণ? এটা দেওয়া হলো লবণ। আর একটু দে। ঠিক আছে, না আর দেওয়ার দরকার নেই। এবার ঢাকনাইতে এখন দিচ্ছে হচ্ছে বিট লবণ। আর দেওয়ার দরকার নেই মনে হয়, আর একটুখানি দিলেই হবে, একটু অল্প, ব্যাস ব্যাস। এই যে হচ্ছে, আর এই যে হচ্ছে আমাদের কাসুন্দির সসটা রেডি করেছি এখানটায়। আর এখন দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে আমরা কাঁচা লঙ্কা না দিয়ে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি। এখন দেওয়া হচ্ছে লাল লাল ঝাল ঝাল গুঁড়ো লঙ্কা। বেশি দেওয়ার দরকার নেই ঝাল, বিকজ এই লঙ্কাটাই গুঁড়োটাই প্রচুর ঝাল হয়।
ব্যাস রে ভাই, মারবি নাকি তুই? তো এইটা হচ্ছে আম মাখা তৈরি করছি। খেতে কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। আর যেহেতু আমটা মিষ্টি, তার কারণে আমরা এতে হচ্ছে চিনি দেব না, কারণ আমটা খুবই মিষ্টি, তাই চিনি দেব না। এখন এইটাকে দাও, এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আরে দেখো পাগল, কাসন্দি খাচ্ছে। তো চলো এখন আমটাকে ভালো করে মিক্স করে নিই। এই যে হচ্ছে আমটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। কি করে? ও আম পান্না বানাচ্ছিলি? আমের শরবত। এই যে হচ্ছে আমটা এখন মাখা হয়ে গেছে, আমাদের আমটা এখন রেডি। আম মাখাটা এখন রেডি, এই দেখো। চলো এখন টেস্ট করে বলা যাক। এই যে আরেকজন চলে এসছে পেছনে। এখানটাই ক্যামেরাটা সেট করি, আর চলো তোমাদের এখন বলবো আমরা খেয়ে যে কেমন হয়েছে। দুজন মিলে এই যে হচ্ছে আম। ভালো, অল্প টক, আর আমরা ঝাল কমই দিয়েছি, কারণ না হলে এটা এই এমন ঝাল দেবো তারপরে বাথরুমে গিয়ে বসে থাকতে হবে। কেমন? একটু সামনে এসে রিভিউ দে, একটু রিভিউ দিয়ে যা কেমন। তো খেতে তো খুব টেস্টি হয়েছে, চলো খাই। আমাদের কাজের মাসি এখন বাসনগুলো ধুয়ে দিচ্ছে। মাসি ভালো করে দাও। এই যে এখন ও তোমাদের শেখাবে বাসন কি করে মাজতে হয়। প্রথমে একটা বাটি নেবে, যেটা ভালোভাবে জলে ধুবে, তারপরে একটা জালি নেবে, জালিয়ে সাবান নেবে, আমার তো একটু বেশি সাবান পড়ে গেছে, তারপরে জালিটা একটু ধুবে, তারপরে দেখো ওরে বাবারি বাবা, বাটিতে তো পুরো আমাদের মানে এত পরিষ্কার করে ধুচ্ছে বাটিটা, আমাদের নিজেদের মুখ দেখা যাবে। আয়নার দরকার হবে না। খাও ভালো করে কাজের মাসি, একটু সরো তো, হাতটা ধুয়ে নি। পুকুরে নামার আছে, আমার পুকুরে নামতে খুব ভাল লাগে। এই যে এখন বাটি ধোয়া চলছে, তো চলো বাটিটা ধুয়ে নি। এই যে এখন ওনার স্বামীর কথা ভাবতে ভাবতে এখন আমাদের কাজের মাসি বাটিগুলো ধুয়ে। আর এইদিকে হচ্ছে এসছে আইসক্রিমওয়ালা এসছে। আমরা অলরেডি সকালবেলা জীবন ঠান্ডা খেয়ে নিয়েছি। অলরাউন্ডার এই সকালবেলা জীবন ঠান্ডা আমি খাওয়ালাম, আমি তার ওপর এই পপের ফল, তার ওপর আবার লোকের কাছ থেকে চাইছে, মানে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে চাইছে যে আইসক্রিম কিনে দে। ওকে ঠিক আছে গাইস, এখন তোমরা দেখলে যে কিভাবে বাসনটা ধুতে হয়। এখন আমরা ওপরে গিয়ে রিলস বানানোর জন্য ডান্স তুলবো, তো চলো বাড়িতে যাই। আর এই যে হচ্ছে আইসক্রিমওয়ালা, হ্যাঁ সো লেটস গো। এখন আমরা রিলস প্র্যাকটিস করছিলাম 4-5টা গানে করে, এখন আমরা এসেছি এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে। গাইস এখন হচ্ছে খেলা, এখন হচ্ছে বাঁদর বসে আছে এখানে, এখানে আমি, এখানে এখন খেলা হচ্ছে।
পিট্টু খেলা হচ্ছে গাইস। পিট্টু হচ্ছে এখানে এখন হচ্ছে পিলার। এখন আমরা খেলে টেলে পা হাত ধুয়ে এখন আমরা খেতে এসেছি, মানে এখন ভাত বাড়া হচ্ছে, দেন খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে হচ্ছে এখন ভাত, এখানে হচ্ছে মুরলা মাছ, না এটা মুরলা মাছ পেঁয়াজ দিয়ে মাখা, আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি। এখন হচ্ছে এও খাচ্ছে আর আমিও এখানে খাচ্ছি। আর এখনো সবজি আছে, এই যে আমার আংটিটা। আর এখানে হচ্ছে এখনো সবজি আছে, এই যে হচ্ছে এটা কি টক ঝাল, মানে কলাই বেটে ভাজা, এই বড়া, সেটা দিয়ে হচ্ছে একটা আম দিয়ে টক ঝাল, যেটা হচ্ছে এই যে হচ্ছে। চলো খেয়ে নি এখন, টাটা। এখন আমাদের টুসু রিভিউ দেবে যে কেমন হয়েছে। খুব টেস্টি। এখন আমরা খেয়ে নিই। তাহলে ভালো হতো মা। এখন হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে, আর এইদিকে কি বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ভালোই বৃষ্টি হচ্ছে। চলো দেখি বৃষ্টির জলে হাত ধোয়া যায় কিনা। এটা একটা এক্সপেরিমেন্ট। বৃষ্টির জলে এই ধোয়া যাবে না, বৃষ্টির জলে হাত। তখন তো তোমাদের দেখালাম যে হাতটা ধুয়েছে এবং খুব বৃষ্টি হচ্ছিল। এখন এই যে বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে না, থেমে গেছে। আর এখন আমরা এই দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছি রিলস বানাবো বলে। এখানে এখন সাজছে, আমার অলরেডি সাজা কমপ্লিট, শুধু চুলটা বাঁধবো। আর এই ড্রেসটা আমি হচ্ছে লাজুর জন্মদিনে পরেছিলাম। যারা যারা ওই ব্লগটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও, আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। তো চলো এখন আমরা রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা হয়ে গেছি রেডি, আর এখন আমরা ছাদে এসে গেছি। আর আজকের আমাদের ক্যামেরাম্যান হলো ইনি, বাবা। তো এখন আমরা রেডি হয়ে ছাদে এসে গেছি, ইশারাই কথা হচ্ছে এখন। তো চলো এখন আমরা বানিয়ে নিই, এখন আমরা ভিডিওটা বানিয়ে নিই। তো গাইস এখন আমরা যাচ্ছি এই দিকে। আমরা এর আগে এসেছিলাম, মানে আমরা দেখো রিলস বানিয়ে খেলেছিলাম গেমস, তো সেটার ভিডিও করা আমি। তারপরে এইখানে বড়জিৎ ভাইয়ের বাড়ি এলাম, দেন মোমোস খেলাম, ঘুগনি খেলাম। তো এখন আমি আমার মাকে ডাকতে এসেছি, আর আমার মামা বংপিজা থেকে অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে। তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো এখন মাকে ডেকে নিয়ে যাই। আর অন্ধকার বলে তোমরা দেখতে পাচ্ছ না আমাদের মুখটা। এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন চাউমিন, এখানে আরেকটা সস, আর এখানে হচ্ছে এই যে লেগ, একটা লেগ দুটো সাইড। তো চলো বললো এখন এখানে সাইড দিয়ে দিই 6 পিস। আর এখানে হচ্ছে গুলো যেটা জানে হিসাব করেই পাঠায়। হাক্কা নুডলস পড়ে যাচ্ছে আমার হাত থেকে। আর এইটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, দাঁড়াও তোমাদের দেখাই।
তো এটা হলো যে চিকেন ফ্রাইড রাইস, চিকেন তো এই যে হচ্ছে সব সাজানো, অনেক কিছু খাওয়ার। এখন আমি সেজে গেছি পাগলা, 1 মিনিট তুমি একটু তো এখন আমি তোমাদের রিভিউ দেব যে কেমন হয়েছে। এইটা ফ্রাইড চিকেন। তো এই যে হলো কেমন গরম গরম ভালো লাগলো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। দাঁড়াও। অলরেডি আমি এই যে চিকেনটা টেস্ট করে নিয়েছি, এর বাবা খাও না। বললাম আমি এটা বুঝতে পেরেছি। তো এটা ওই ঠিকঠাকই আছে, কিন্তু একটা জিনিস বেশি দিয়ে দিয়েছে, যার কারণে পুরা দেখে ঝালও আছে। তো গাইস এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আর তো চলো এখন একটু আমরা কি করি। এখন না হচ্ছে এই যে একটা বাদামের প্যাকেট আছে আমার হাতে, দাঁড়াও বাদাম খেতে দাও। সো হচ্ছে চিলি চিকেনটা ভালো ছিল, আর ফ্রাইড রাইসটাও ভালো ছিল। আমার হচ্ছে নুডলসটা মোটামুটি লেগেছে, অ্যান্ড ফ্রাইড চিকেনটা। তো চলো এখন আমরা একটু রেস্ট নিই, তারপর যা যা করবো অবশ্যই তোমাদের দেখাবো। বল। তো হ্যালো গাইস, ওরা যা খাওয়ার লুচি আর পটল আলু পটল আলুর দম। কাশিটা একটু বাড়াও করবো।